কেমন থাকবে? হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার প্রকৃতির যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনে যেমন আমাদের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কিছু কিছু জেলায় রয়েছে সেরকমই থাকবে। তবে আগামীকাল এবং পরশু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল আমাদের কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা এবং বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে দমকা হাওয়া 40-50 হতে পারে। আর তারপরের দিন 17 তারিখেও এই সম্ভাবনা থাকবে, তবে 17 তারিখে দমকা হওয়াটা কিছুটা কম হতে পারে, বিক্ষিপ্ত হবে, তাই সব জেলাতেই বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া এই এখন তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না, যেটা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পশ্চিমের জেলাগুলোতে মূলত যেমন আমাদের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই ঝাড়গ্রাম এই জেলাগুলোতে। তবে তাপমাত্রা আগামীকাল এবং পরশু সামান্য একটু, আগামীকাল না পরশু দিন সামান্য একটু কমতে পারে। আগামীকাল দুপুর পর্যন্ত তাপমাত্রা থাকবে, তারপরে তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা দুপুরের পরে। তবে পরের দিন থেকে 17 তারিখে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তারপরে এটা সাময়িকভাবে অল্প একটু কমার পরে আবার 18 তারিখ থেকে তাপমাত্রা এখন যেমন আছে তেমন থাকবে, 1-2 ডিগ্রি বেশি হতেও পারে। তার জন্য এই যে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াটা আগামী 7 দিনই বজায় থাকবে, তাও কিছু কিছু জায়গায় মূলত পশ্চিমের জেলাগুলোতে। তবে আগামীকাল 16 এবং 17 কিছুটা কম হওয়ার সম্ভাবনা, স্পেশালি 17 তারিখে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে এখন আমাদের বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উপরে 5টা জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার। কুচবিহার একটু কম রয়েছে, বাকি 4টি জেলাতে রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির উত্তরাংশে এটি এখন আগামী 7 দিনই কন্টিনিউ করবে। প্রতিদিনই কিছু না কিছু 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 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা উত্তরবঙ্গে তেমন কিছু বাড়েনি এবং তেমন বাড়ার সম্ভাবনা আপাতত আর নেই আগামী 7 দিন পর্যন্ত। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এটা চলবে উত্তরবঙ্গে আগামী, বিশেষ করে উপরের 5টা জেলায়, এবং 16 এবং 17 এই 3 দিনে বাকি জেলাগুলোতেও, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতেও হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো 17-18 এর মধ্যে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ, তারপরে দুপুরের পরে বা সন্ধ্যার দিকে এবং রাত্রের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতাতেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। আগামীকাল বিকেলের পরে থেকে বা বিকেল থেকে 17 তারিখ সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। 17 তারিখে মূলত আংশিক মেঘলা আকাশ, কিছুটা হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে এখন তাপমাত্রা কলকাতাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 36 এবং কালকেও 36, তারপরে এর দিন 17 তারিখে বা কালকে 35-36 মাঝামাঝি, তার 17 তারিখে একটু কম হতে পারে, 18 তারিখ থেকে আবার বাড়বে। তবে কলকাতাতে তাপমাত্রা আপাতত খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই, আগামী 4-5 দিনে 34 থেকে 36 বা 35-36 এর মধ্যে থাকার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে এখন আমাদের অবস্থা।